শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তো আজ থেকে আবার রবি সোম দুদিন পর পর তোমাদের দাদাভাই ছুটি ছিল। যদিও কালকে তাড়াতাড়ি উঠে গেছিলাম যেহেতু পুজো ছিল। আর আজকে তো আবার যথারীতি সকাল সকাল এলাম বাজার সামনে। কালকে তাড়াতাড়ি কালকে শুয়ে পড়লাম, জানো তো, বাড়ি থেকে এসে টেসে মেয়ে তারপরে আসলো, 10টা নাগাদ আসলো। এসে তারপর খাওয়া দাওয়া করার রাতে কিছু খাইনি। ওই বাড়িতে পায়েস টায়েস মিষ্টি মিষ্টি বাপরে তো খেয়েছি। আমি এখান থেকে করেছি, নিয়ে গেছি, আবার ওরাও করেছে, নিয়ে গেছি। যাই হোক, খেয়েছি তো। আর আর কিচ্ছু এসে খেতে ইচ্ছা করলো না। এবার শুয়ে পড়েছি, ওদের একটু একটু করে, ওরাও একটু একটু করে খেলো, খেয়ে শুনি। কিন্তু ঘুম আসে না। 12:30 একটা অব্দি মোবাইল ঘাটছি, মানে নিজেরই যেন বিরক্তি লাগছিল। কেন দুপুরবেলাও ঘুমোতে পারিনি। দুপুরবেলা শুলাম, ঘুম আসলো একটু, তারপরে এবার ভাবলাম মোবাইলটা অফ করে দিলাম। আধ ঘন্টাও ঘুমোতে পারলাম না, কি বলবো। আর কালকে তো আমাদের এখানে এত কড়া রোদ ছিল, মারাত্মক লেভেলের গরম ছিল। আমি তো ব্ল্যাঙ্কেট আমার সব রোদে, তারপরে তোমাদের দিয়ে আসতে বললাম দাদাকে, আমি গেলাম। আমার আবার ভীষণ ডাস্ট অ্যালার্জি, যেন রোদে বেশিক্ষণ, মানে রোদটা আমি গায়ে দাঁড়ালেই না আমার গা চিরবি চিরবি করে ওঠে। খুব কষ্ট হচ্ছে দেখি এখনই যদি এই হাল হয়। যেগুলো আগে ছিল না, এখন দেখছি এইসব যত সব উৎপাট মানে রোগের এসে উদ্ভব হচ্ছে। এইবার দিয়ে এই তো দেখো মেশিনে কাঁচা হলে এখন মেরবো না, পরে একবারে স্নান করার আরও হয়তো একবারে মেরতে যাবো। আর ভালো লাগছে না বারবার উঠতে যেতে। রোদের তেজ দেখো চারিদিকে, সব ব্ল্যাঙ্কেটের ভাঁজ টাজ করে রোদেরটা দিয়ে আবার ঘরে এনে ঠান্ডা করে ভাঁজ টাজ করে সব তুলে রাখা হয়ে গেছে। সকালবেলা আজকে দেখছি ঘুম থেকে উঠে যে কালকে একটা সোয়েটার আছে রাখা, আর নাইটি দুটো আছে আমার সাথে, এগুলো ভেবেছিলাম কেচে দেবো। দেখছি সকালবেলা আবার কি শীত করছে আজ হঠাৎ রে। তারপর আবার সোয়েটারটা পরে আবার নিচে নামলাম, ফুল টুল তুললাম ছাদের জন্য, এসে আবার রান্না করতে করতে খুলে ফেলেছি। ওই আসলে হয়তো ঘুম থেকে উঠে যেটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর ঘরে তখন চাদরই গায়ে দিচ্ছি। আমি বাবা, আমি আবার ওগুলো রেখে দিলাম, না থাকা কদিন পরে কাজে বইগুলো। যে এখন চা বিস্কুট খাচ্ছি। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আর টিফিন কিছু বানালাম না, কারণ কালকের পনিরের তরকারি একটু আছে, ওটা মেয়ে খেয়ে নেবে অল্প একটু ভাত দিয়ে। আর আমি পায়েস মুড়ি খেয়ে নিয়েছি, বাস হয়ে যাচ্ছে টিফিন খাওয়া। এবার রান্না তো বসিয়ে দিয়েছি, দেখতেই তো পেলে। আলু ফুলকপির তরকারি, ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আগে। আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তরকারি করছি। খুবই কমন তরকারি এখন, এখন আর ভালো লাগে না, কিন্তু খেতে তো হবেই। এই যে টমেটো সব গরম মশলা সব একসঙ্গে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তবে আমি ফুলকপিতে না অনেকেই পেঁয়াজ রসুন টসুন ইউজ করে, ওটা আবার একটু অন্যরকম খেতে লাগে। একটা আমার যেন ফুলকপিটা তরকারি নিরামিষটাই যেন ভালো লাগে, এরকমভাবে করলেই যেন বেশি ভালো লাগে। এই আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ও তো রেড চিলি, একটু মটরশুঁটি টমেটো দিয়ে করলে। এই যে আবার একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগে। ঘিও দেওয়া যায়, আজকে আর ঘি দিলাম না। বাস দেখা একদম শুকনো শুকনো তরকারিটা করেছি, খেতে কিন্তু খারাপ হয়নি, জানো তো, তরকারিটা বেশ ভালোই লেগেছিলো। তারপরে দেখো এই যে আমি তো দূর থেকে দিচ্ছি, যদি ছিটে আসে। পাবদা মাছও আজকাল অনেক সব মাছই দেখছি ছিটছে খুব। আর যেহেতু ফ্রিজে রাখা ছিল, অনেক সকালেই 6টার সময় নামিয়ে রেখেছি, তবুও মানে ভীষণ ভয় লাগছিল। গ্যাসটা দেখো সিম করে দিয়ে তারপর আমি সব ঢাকাটা রেখে দিয়েছি, ঢাকা দিতে হয়নি, তবে ছেটেনি, জানো তো মাছটা। যাই হোক, পাবদা মাছটা খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে ঝোল করব। আর সর্ষে বাটা দিয়ে একটু করতে পারতাম, সর্ষে পোস্ত দিয়ে, কিন্তু আবার তাহলে দুরকম করতে হবে, আর ইচ্ছে করছে না দুরকম, কারণ এই পুজো টুজো ওই আগের দিন এত কাটনি আটনি। তারপরে আমি না থাক, একটু হালকা খাওয়ারই ভালো, কারণ পায়েস টায়েসে খেয়েছি তো একটু। আর এই ঝোলটা কিন্তু পাবদা মাছের না বেশ ভালো লাগে খেতে, জানো তো। দেখো এই গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, নুন, হলুদ, এই যে বেগুনগুলো কিন্তু আলাদা তুলে রেখেছি। আর এই কাঁচা লঙ্কা দিয়ে পুরো করবো রান্নাটা। বাস একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমার ঝোলের দরকার হবে, কারণ ডাল ঠাল তো করবো না। আর কালকের পালং শাকের তরকারিটাও বেঁচে গেছে, ওটাও রয়েছে, ওটা দুপুরে আমি আর মেয়ে খেয়ে নেবো। আর রোজই দেখছি রান্না মানে বেঁচেই যাচ্ছে। দেখো মাছগুলো খুব ফ্রেশ তো, ওই জন্য দেখবি মাছ ফ্রেশ হলে ভাজতে খুব সুবিধা হয়। বাস এবার যেটা ফুটে উঠবে যখন, তারপরে বেগুনটা দিয়ে দেবো। এই দেখো বেগুনটাও দিয়ে দিয়েছি, একদম আমার পাবদা মাছের ঝোলটা রেডি। ধনে পাতা আর ঝোলটা না তোমাদের দাদাভাইয়ের কী পছন্দ হয়েছে, এই রাতে এসে খেয়েছে, বলছে খুব ভালো লেগেছে, ঝোলটা দারুণ লেগেছে। আসলে কী বলো তো, রাতে না মাইক্রোওভেন আবার গরম করি তো, তখন গরম করলে ভীষণ ভালো লাগে খেতে যে কোনো ঝোল। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল। আর কী রোদ উঠেছে, বেসিন পরিষ্কার। এতদিন মেঘলা করেছিল আকাশ, আর সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রোদ উঠে গেছে। বাসন টাসনগুলো দেখো দাবার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। এখন মেয়ে একটু এক্সারসাইজ করছে নামমাত্র, তারপর ও স্নান করতে ঢুকবে, তারপর আমি করবো। একবারে সব জামা কাপড় স্নান করে উঠবো, তখন সব ছাদে মেলতে হবে।
দেখো আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেল। এই যে এখন আছে মঙ্গলবার, তো এই জন্য ঠাকুর মানে এখানেই পুজো দিলাম, কালকে বুধবার দিন এখানে দিয়ে দেবো। পুজো টুজো দিয়ে কি রোদের তেজ পুজো দেওয়া গেলে, এবার ছাদে সারা ছাদ জামা কাপড় ভর্তি। এদিকে বাপরে বাপ, এখন যেগুলো একটু একটু শুকিয়েছে ওগুলো নিয়ে যাবো। জামা কাপড় টাপড় সব তুলে আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানো তো বন্ধুরা, এই মানে বেবি পিঙ্ক যেটা বলে সেই কালারের গোলাপটার কত বড়, দেখো মাঝখানে আরেকটু ফুটবার, কি অপূর্ব গন্ধ তোমাদের কি বলবো। এই দেখো খেতে বসে গেলাম। ছাদে তো অত জামা কাপড় দিচ্ছি, কিছু তুলে নিয়ে এসে আবার সব ফিরিয়ে একটু দিয়ে আসলাম, আবার খেয়ে দিয়ে যেতে হবে, আবার জিন্সের প্যান্ট আছে ওগুলো আবার বেলাতে। এই কী রোদ যে কী বলবো, আর আমার যে কী অ্যালার্জি, আমি রোদে জামা কাপড় তুলবো কি, আমার গা হাত পা কুটকুট কুটকুট চলছে, কী করবো আর। এই যে শাক ছিল, কালকে শাক করলে তো আমাদের বেশি হয়েই যায়, বিশেষ করে এইসব শাক, পালং শাক আমি বলি যে আর আনবে না, আর এখন আর ভালো লাগছে না পালং শাক। তারপরে তোমার এই যে ফুলকপি তরকারি করেছি সকালে, কালকের একটু পনিরের তরকারি ছিল, সেটা একসঙ্গে মিশিয়ে এখন আবার একটু গরম করে নিলাম, একসঙ্গে দুটোকে মিশিয়ে। মাছ, পাবদা মাছ, পাঁপড়, চাটনি সব নিয়ে বসে গেলাম, মেয়ে আর আমি দুজনে। বন্ধুরা চলে আসলাম, কটা বাজে বলো তো, 6:40। এখন গরমকাল পড়েছে, এখন তো দেরি হবেই, সন্ধেই তো দিয়ে দিলাম, মানে দিলাম কত দেরি, এখন 6টাতে পুরো আলো থাকে। তারপর সন্ধে দিলাম 6:15 এরকম সময় মনে উঠলাম করে, সন্ধে দিয়ে এসে চা বানালাম। তারপর যেহেতু প্রচুর কাছাকাছি হয়েছে ওগুলো আর 3টে মানে বারান্দায় দেওয়া আছে। জিন্সের প্যান্টও কয়েকটা রেখে এসেছিলাম ছাদে। 5টার সময় আজকে রেকর্ড করেছি, এবার আজকে শুয়ে পড়েছি, আজকে আর মোবাইলই ঘাটিনি, মানে এতটাই আমার শরীরটা যে ক্লান্ত কি বলবো তোমাদের। কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি, তো মানে ঘুম আসছিল না, সকালে উঠে যেতে হয়েছে, তারপরে এক নাগারে কাজ করে যাচ্ছি, এবার পুরো হাঁপিয়ে গেছে। আর ওই রোদে আমার যে কি গায়ে ডাস্ট অ্যালার্জি হচ্ছে, মানে কি বলবো, মানে সূর্যের আলো আমার শরীরে একদম মানে পড়লেই গা চিলবিচিলি করছে, জানি না এটা কী ধরনের অ্যালার্জি। যাই হোক, তারপরে তোমার খেয়ে দিয়ে জামা কাপড় ছাদের থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সব যেগুলো শুকিয়ে আছে ভাঁজ করলাম, কয়েকটা বারান্দায় দিয়ে দিয়েছিলাম। ওগুলো শুকনোই ছিল সব, ওই ক্লিপগুলো যেখানে যেখানে আঁকড়ানো থাকে না, একটু হালকা হালকা ভেজে, আমি ঠিক আছে। তারপর শুয়ে পড়েছি, আজকাল মোবাইল মেয়ে মোবাইল কাছে দেখি, আমি না পুরো ঘুমিয়ে পড়েছি। মানে আজকে মোবাইলটাই খুলিনি, মানে এতটাই কতটা মানে যে ক্লান্ত থাকে, যা ঘুমিয়ে পড়েছি। তখন পুরো বিছানায় গেলাম যখন 3টে বাজে, 5:05 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা শুয়েছিলাম। তার মধ্যে আবার কত কিছু স্বপ্ন দেখছি, কত কিছু ভাবছি, এই হচ্ছে আমার ঘুম। হ্যাঁ, অনেক আগেই মানে হয়ে গেছে, উঠতে ইচ্ছা করছিল না, তাহলে আর 5টা বাজে উঠে আবার ছাদে গেলাম, গাছে জল দেওয়া হয়নি, এখন তার দিনের বেলা রোদে দিতে পারছি না, গাছে টাছে একটু জল দিলাম। আর ওই দুটো জামা ছিল, প্যান্ট ছিল, ওগুলো নিয়ে এসে লক টক করে নামলাম, নিয়ে আবার এখানে যে জল ভরা ছিল জল টল ভরে আবার নিচে না গিয়ে শুয়ে একটু এডিটিংয়ের কাজ করছিলাম। তারপরে সন্ধ্যে দিতে গেছি। এডিটিংয়ের কাজ এত খাটনি করে করি ঠিকই, কিন্তু না আর ইচ্ছে করে না, বিশ্বাস করো। রোজ দেখবো কি কে যে আছে এরকম সাবস্ক্রাইব করবে, আর করেই মানে কয়েক ঘন্টার মধ্যে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। কেন যে এগুলো করে, মানে এত খারাপ লাগে না, কি বলবো, আমার বলতেও ভালো লাগে না তোমাদেরকে, কিন্তু জানো তো না বলেও থাকতে পারি না। একটা এডিটিং যারা ভিডিও করে তারা তো জানে যে কত কষ্ট করে ভিডিও করে এডিটিং করতে, আপলোড করতে হয়, মানে কেন যে এগুলো করে আমার মাথায় ঢোকে না। কি করবো বলো, আমি কিন্তু সবারই মানে ভিডিও দেখি, কিন্তু আমার মতো চ্যানেলের এইরকম অবস্থা কারোরকে দেখিনি, মানে এত বাজে কন্ডিশন, এত সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে নেন না, চ্যানেলের রেকর্ডটা এমনিতেই বাজে হয়ে যায়। কি করে যে সে যারা করে তারা যে তাদের যে কী ভালো লাগে, যাক আর কী বলবো, যা করছে করুক, যদি এখানটা কিছু থাকে তো হবে, না না হবে, আর কিছু করার নেই। খেটে যাচ্ছি, এখন তো বুঝতে পারছি যে মানে যত মিথ্যে নাটক হ্যানা ত্যানা করে তবে তাদের ভালো বেশ দেখছি হচ্ছে, কিন্তু না করলে হচ্ছে না, আর না হলে আর কিছু করার নেই, ওইভাবে করতেও পারবো না। এখন একটু চা খাই, মাথাটা এমনিতেই ভার হয়ে আছে, চাটা খেয়ে মাথাটা একটু ঠিক করি। মেয়ের টিফিন, বাবা কালকে একটা পছন্দের কি কেক বলেছিল, উইংস কেক না কি বেশ নাম, যত সব নামও তো আছে, বাবা বলেছিল, বাবা এনে রেখে দিয়েছিল, ওই দেখলে এখন বার করে নিয়ে নিজের রুমে চলে গেল। আর যাক, আমার আর টিভিতে আছে টিজি পায়েস রয়েছে, মিষ্টি রয়েছে, আর ওই জন্য আর ঝামেলা নেই। কালকে নাকি আবার কলেজে ওদের ফেস্ট হবে, যে বছর অনুষ্ঠানটা হয়, আর ওখানে সুইমিং পুল আছে, বলছে আমি এই ড্রেস নিয়ে যাবো, ওখানে সবাই বন্ধুরা, আমি বকা দিচ্ছি না, হ্যাঁ তুমি সবসময় ওকে আটকে,
আলাম এই আর একটু গরম পড়লে করতে পারতে, এবার তোর এমনিতে এত কাশি হচ্ছে, ঠান্ডা লাগে, শুনবে সব বন্ধুরা করবে। তারপরে কালকে থেকে কলেজে স্টার্ট হয়ে যায়। আমাকে প্রথমে বললো যে তাহলে তার ফ্রাইডেতে ইয়ে আছে, অনুষ্ঠান হবে অত বড়, এখন আমার ক্লাস হবে না, ফ্রাইডেতেই যাবার পরে এখন আবার বলে রুটিন পাঠিয়ে দিয়েছে কালকে কলেজ যাবো। ও কলেজ যাওয়া আমার দুজনকে একসাথে সকালবেলা মানে আমি নাজেহাল হয়ে যাই পুরো, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। খুব কষ্ট হয় দুজনে একসাথে যদি টিফিনে মেয়েকে জিজ্ঞেস করছে কি টিফিন নিবি, মানে ওর যে এবার টিফিন দুজনের তো দুরকম টিফিন, মাথা আরও খারাপ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত পর্যন্তই, এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে ভিডিওর কিছু, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।